ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে পশুর হাট। বিভিন্ন জেলার হাটে তোলা হচ্ছে নানা জাতের বাহারি সব গবাদি পশু। হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার হাটগুলোতে চাহিদার শীর্ষে রয়েছে মাঝারি থেকে ছোট আকারের গরু, তবে দাম চড়া বলে দাবি ক্রেতাদের। এদিকে নোয়াখালী ও ময়মনসিংহের খামারগুলোতে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত খামারিরা। সীমান্ত দিয়ে গরু প্রবেশ না করলে ভালো দাম পাবার প্রত্যাশা তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। কোরবানির ঈদের বাকি আর অল্প কিছু দিন, এরই মধ্যে বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। হবিগঞ্জের ৬৮টি হাটে তোলা হচ্ছে নানা জাতের গবাদি পশু। ছোট এবং মাঝারি গরুর দিকে ঝুঁকছেন ক্রেতারা। খরচের তুলনায় আশানুরূপ দাম মিলছে না বলে অভিযোগ বিক্রেতাদের। খাবারের দাম অতিরিক্ত দাম, কিন্তু আমরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। দাম চাচ্ছি ৫ লক্ষ, আপনার দাম বলতেছে হলো ২ লাখ ২,২০,০০০। এবার গরুর দাম মোটামুটি একটু বেশি। আগাম পশু কিনতে ব্রাহ্মণবাড়িয়ার হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ভালো দামে বিক্রি করতে পেরে খুশি অধিকাংশ খামারি ও ব্যবসায়ী। দেখছি মোটামুটি ভালোই। কক্সবাজার আবার দাম বোঝা দেবো, সান উঠলে বাজার কোন ফেলছে। কাস্টমার অনেক বেশি, যেমন ঈদের বাজার এরকম অনেক দাম চাইতেছে গরু। আমাদের প্রায় বাজেটের আর ১০,০০০-১৫,০০০ টাকা বেশি হইতেছে। চাহিদার চেয়ে বেশি পশু থাকায় এবার সংকট হবে না বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। দেশেরই চাহিদা আমরা আমাদের গরু দিই, ইনশাল্লাহ মেটাতে পারবো। বরং গরু না আসলে বাহির থেকে খামারিরা তাদের মূল্য পাবে। এদিকে নোয়াখালীর সেনবাগের খামারগুলোতে পশু মোটাতাজাকরণে খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। খামারিরা বলছেন গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরুর দামও বেড়েছে। গোখাদ্যের আকাশচুম্বী দাম, এই দামে আসলে গরু উৎপাদন আমাদের জন্য একটু ব্যয়বহুল। বাইরের গরু যেন না ঢুকে, আমরা এটি সরকারের কাছে আশাবাদী। ময়মনসিংহের খামারগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে দেশি জাতের গরু। গরুতে পিওর ভুসি, খোল, ভুট্টা, পাশাপাশি আমাদের ঘাস আছে প্রচুর পরিমাণের। এখান থেকে বিক্রি হয়ে যায় আমার গরুগুলা পাইকারি আসে নিয়ে যায়। ন্যায্য দাম নিশ্চিতে ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। বর্ডার এলাকাতে যাতে কোনোভাবেই অবৈধ গবাদি পশু প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। গবাদি পশুর মূল্য যদি সঠিকভাবে পায় খামারিরা, তাহলে ইনশাআল্লাহ খামারিরা লাভবান হবে। এবছর জেলায় প্রায় ৪৪,০০০ পশু উদ্বৃত্ত থাকবে। সামনের দিনগুলোতে বেচা বিক্রি আরও বাড়ার প্রত্যাশা করছেন খামারিরা। আব্দুল হামিদ, RTV।